বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ভীষণ মজার বিবিখানা পিঠার রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিচ্ছি ডিম। রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিতে হবে। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। এরপর নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনির দানাটা গলে যাচ্ছে সে পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ আমি ডিমটাকে মিশিয়ে নিয়েছি। চিনির দানাটা যখন গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। এরপর দিয়ে দিব হাফ কাপ ময়দা। 1 কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা দিলে এই বিবিখানা পিঠাটা অনেক বেশি সফট হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে স্বাদটা ভালো আসে। 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিব হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ব্যবহার করতে হবে। এখানে আমি অল্প একটু এলাচের গুঁড়া দিয়েছি। এলাচের বীজটাকে বের করে তারপরে অল্প একটু চিনি দিয়ে ব্লেন্ড করে নিলে কিন্তু মিহি একটা গুঁড়া হয়ে যায়। এখন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো প্রথম অবস্থাতে এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপর একটু একটু করে এখানে গুড়ের শিরা ব্যবহার করব। তো এই পিঠাটা তৈরি করা অনেক অনেক সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার। বাসায় ট্রাই করে দেখবেন। এখানে আমি হাফ কাপ নিয়েছি গুড়ের শিরা, মানে গুড়টাকে অল্প একটু পানি দিয়ে জাল করে তারপরে ছেঁকে নিয়েছি। এখন এখানে আমি একবারে ঢেলে দেব না, অল্প অল্প করে দিয়ে দিব আর মিশিয়ে নিব। এতে করে ব্যাটারের যে ঘনত্বটা সেটা ঠিক থাকবে। একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিলে সব থেকে ভালো হয়। তো এখানে আমি অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। এখানে আমি গুড়ের শিরাটা দেওয়ার পর এখানে কিছুটা লিকুইড দুধ দিয়ে দিব, মানে দুধটাকে জাল করে আগে থেকে আমি ঘন করে রেখেছি। ঘন দুধ ব্যবহার করছি, এতে করে পিঠার স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। তবে আপনারা যদি দিতে না চান তাহলে না দিলেও হবে। তো এখানে আমি 3 টেবিল চামচ প্রথমেই এই ঘন দুধ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি। দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পিঠার স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে দিতে এখানে ব্যবহার করছি 1/4 কাপ নারকেল কোড়া। তবে নারকেল কোড়াটা কেউ চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন। কোরানো নারকেলটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে মনে হচ্ছে আরও একটু দুধের প্রয়োজন, তাই আমি আরও একটু ঘন দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম এগুলো চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে দেইনি, শুধুমাত্র নারকেল কোড়া দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তবে তেলের পরিবর্তে এখানে ঘি অথবা বাটার ইউজ করা যাবে। এতে করে এই পিঠার যে স্বাদটা সেটা আরও বেশি বেড়ে যাবে। তো আমি এখানে নর্মালি তেল দিয়ে এই পিঠাটা তৈরি করছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর ঘনত্বটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন ব্যাটার এটা হয়নি, কিন্তু একদম ঠিকঠাক আছে। তো এখন আমি এটাকে বেক করার জন্য চলে যাব মোল্ড বা এরকম যে নর্মাল স্টিলের বাটিগুলো থাকে সেই বাটির মধ্যে কিন্তু এই পিঠাটা ইজিলি সেট করা যায়। আমি এখানে এই বাটির মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে পিঠাটা খুব সহজে উঠে যাবে। এখন এর মধ্যে আমি পুরো ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। তো পুরো ব্যাটারটা ঢেলে দেওয়ার পর আমি এটাকে বেক করার জন্য চুলায় চলে যাব। এই যে পিঠাটা এটা কিন্তু ওভেনও বেক করা যায়, যেভাবে আমরা কেক তৈরি করি, অথবা পানির ভাপে এটাকে ভাপ দিয়ে নিলেও কিন্তু পিঠাটা তৈরি করা যাবে, যেভাবে আমরা পুডিং তৈরি করি সেভাবে। তবে আমি চুলায় যেভাবে কেক বেক করি সেভাবে বেক করে নিচ্ছি। চুলায় আগে থেকে একটা হাঁড়ি 10 মিনিট গরম করে নিয়েছি। এর নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডটাকে আমি উল্টো করে দিয়েছি যাতে করে বাটিটা খুব সুন্দরভাবে বসে থাকে। আর ঢাকনা
ঢাকনার গায়ে লেগে না যায় সেজন্য। তো বাটিটাকে আমি বসিয়ে দিয়েছি, দেওয়ার পর এখন ঢেকে আমি লো হিটে বেক করে নেব 45 থেকে 50 মিনিট। খেয়াল রাখতে হবে ঢাকনার চারপাশে যেন হাওয়াটা বের হতে না পারে, প্রয়োজনে মোটা টাওয়াল দিয়ে ঢেকে দিতে পারেন। তো আমি ফিরে আসছি 50 মিনিট পর। 50 মিনিট পর দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখতে অনেকটা কেকের মতো লাগছে। আমি এটাকে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি, এর মধ্যে যদি কোনো আঠালো ভাব বা ব্যাটার লেগে থাকে তাহলে বুঝতে হবে পিঠাটা কাঁচা আছে, সেক্ষেত্রে আরও একটু বেক করতে হবে। তবে আমার এই কাঠিটা কিন্তু ক্লিন এসেছে। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। তো এই পিঠাটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি, মানে পুরোপুরি ঠান্ডা হয়নি, কিছুটা গরম আছে। এই অবস্থাতে আমি একটা ব্রেড নাইফ দিয়ে কেটে নিচ্ছি, আর একদম নরম তুলতুলে মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। এটাকে আপনারা কেটে গরম গরম পরিবেশন করতে পারেন, যে কেউ কিন্তু পছন্দ করবে, ছোট থেকে বড়। আর এটা তৈরি করা খুব বেশি ঝামেলার না, একদমই সহজ। তো আপনারা চাইলে কেক মোল্ডে কিন্তু এটাকে বেক করতে পারেন, সেক্ষেত্রে কেকের মতো সুন্দর হবে। অথবা ঘরে থাকা নর্মাল যে বাটিগুলো আছে ওইটার মধ্যেও এইরকমভাবে আমার মতো তৈরি করে নিতে পারেন। তো এই রেসিপি ফলো করে যে কেউ কিন্তু এই পিঠাটা প্রথম অবস্থাতেই একদম পারফেক্টভাবে তৈরি করে ফেলতে পারেন। তো বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আমি এটাকে একদম পিস পিস করে কেটে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন ভেতরটা কেমন হয়েছে, একদম নরম তুলতুলে। তো আশা করি আজকের রেসিপিটা একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।